দুষ্টু মিষ্টি বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা জিভে জল আনার মতন আচার নিয়ে চলে এসেছি, দুর্দান্ত রেসিপি। তো চলো দেখে নিই কী নিয়ে তোমাদের আচারটা তৈরি করছে। দেখো একদম টাটকা আম গাছ থেকে পেড়ে নিয়েছি একদম। তবে এটা দেখাতে পারলাম না কেন, অনেকটা দূরে যেহেতু গাছ, আমি হাত পাবো না। তো চলো এগুলো কেটে নিই ভালো করে। তো দেখো চোখলা ছাড়িয়ে আর কিন্তু একটু শক্ত, মানে ভেতরটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, আটি হয়ে গেছে যেটাকে বলে। তো আমি কিন্তু ভালো করে নুন দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে বন্ধু, যাতে কষটা চলে যায়। আমি এর মধ্যে দিয়ে দেবো মিনিমাম 400 গ্রাম চিনি, ঠিক আছে বন্ধুরা। এখানে মিনিমাম ধরে নাও 1 কেজি আম আছে। এখানে 1 কেজি আমের মধ্যে আমি 400 গ্রাম চিনি দিয়ে এবার মিনিমাম 1 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা 1 ঘন্টা পর ফিরে আসছি, বললাম তোমাদের দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। আমি 1 ঘন্টার মধ্যে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। তো তোমরা কিন্তু এরকমভাবেই করবে, ঠিক আছে বন্ধুরা। তো চলো এবার ওভেনে চলে যাই। তো দেখতে পাচ্ছ ফার্স্টে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়েছি, বেশি না, সামান্য একটু তেল, বেশি লাগে না। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়বে, জানো তো বন্ধুরা, যার জন্য যে কোনো আচারে কিন্তু 5 ফোড়নটা দেবেই। তো চলো এবার আমগুলো দিয়ে দিই। দেখো চিনি সমেত জল সমেত, মানে জল কিন্তু আমি দিইনি, চিনির জলটা কিন্তু বেরিয়েছে। তো আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আস্তে আস্তে এটা হবে, হ্যাঁ এটা কিন্তু জোরে দেবে না একদম, মিনিমাম একটু আস্তে দিয়ে রাখবে, তাহলে কিন্তু আমের মধ্যে চিনিটা ঢুকবে আর আমগুলো কিন্তু অথচ গলবে না, অথচ সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা এত টেস্ট হবে বন্ধুরা, তোমাদের আমি বিশ্বাস করতে পারছি না। তোমরা যদি রেসিপিটা না তৈরি করো তবে কিন্তু আজকেই ফটাফট তৈরি করে ফেলো বাজারে আমটা শেষ হওয়ার আগে। দেখো আমি সামান্য একটু ফুড কালার, জাস্ট সামান্য দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলো বন্ধুরা, যাতে বাজার থেকে আমটা যেন না শেষ হয়ে যায়, ঠিক আছে। আর এদিকে দেখো আমি একটা এই মশলাটার মধ্যে কিন্তু 6 রকম মশলা আছে বন্ধুরা। দেখো আমি মুখে কিছু বলবো না, আমি এখানে লিখে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই মশলাগুলো কিন্তু এই চাটনিতে বা আচারে তোমরা কিন্তু দেবে, তাহলে কিন্তু একটা এত টেস্ট পাবে তোমরা বন্ধুরা বলতে পারবো না। মানে এত একটা সিক্রেট জিনিস তোমাদের কিন্তু বলে দিলাম, আচারের মেন সুস্বাদু আর সুন্দর একটা স্মেল আর এত সুন্দর একটা টেস্ট হবে কিন্তু এই জিনিসটা দিলে। আর একদমই একটা নতুন নতুন জিনিস তোমাদের দেখা, যে দেখো গোটা বিট নুন, আমার কাছে গুঁড়ো বিট নুন নেই, আমি কিন্তু গোটা বিট নুন দোকান থেকে কিনে নিয়ে এসে গুঁড়ো করে নিই। তবে আজকে গুঁড়ো করা হয়নি বলে আমি একটু টুকরো দিয়ে দিলাম। তোমরা অবশ্যই বিট নুনটা কিন্তু অ্যাড করবে, তাতে কিন্তু আচারের টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। তো দেখো বন্ধুরা আমি 30 মিনিট পর ফিরে এসেছি, দেখো কতটা শুকিয়ে গেছে আর আমগুলো কিন্তু একটাও গলেনি, অথচ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চলো তোমায় দেখিয়ে দিই একটা তুলে, তোমরা দেখবে বন্ধুরা খালি একটাও কিন্তু আম গলেনি, অথচ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো কিছুটা মশলা আমি দিয়ে দেবো, সব দেবো না, আমার যতটা পরিমাণে লাগবে আমি ততটাই দিলাম। আমি 2 থেকে 3 চামচ দিলাম, বেশি দিইনি। তো এবার একটু নাড়াচাড়া করবো। দেখো একদমই ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তোমাদের অসুবিধা হয়ে যাবে। তখন কিন্তু বলতে পারবে না যে দিদি ভাই তুমি তো এরকমভাবে দেখাওনি, এটা কীভাবে এরকম হলো। তার জন্য বলছো তোমরা কেউ স্কিপ করবে না। দেখো আমগুলো কীরকম সেদ্ধ হয়ে গেছে, দেখো তোমরা বুঝতে পারছো বন্ধুরা কতটা কিন্তু ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তাই বলছি আমি যেরমভাবে দেখিয়েছি ওরমভাবে করো, দেখবে অপরন্ত টেস্ট পাবে। এদিকে দেখো আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, একটু ঝাল ঝাল খাবো বলে বন্ধুরা। আচার মানে কিন্তু টক মিষ্টি ঝাল, এটা তো তোমরা জানোই। আর টক মিষ্টি ঝাল না হলে কিন্তু আচার ভালো লাগে না, আমার তো ভালো লাগে না ভাই, তোমাদের ভালো লাগে কিনা আমি জানি না। তবে একটু চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। তো দেখো আমি চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবারে তোমাদের একটা ভেঙে দেখাই, মানে জাস্ট আমি একটু মানে নরম হয়েছিল সেটা তোমাদের দেখাবো। দেখো উল্টে নিই, দেখো এই দেখো দেখতে পাচ্ছ কতটা গলে গেছে, অথচ কিন্তু আমগুলো কিন্তু একটাও কিন্তু মানে মিশে যায়নি। তাহলে তোমরা কিন্তু চিনিটা কিন্তু প্রথমে যদি অ্যাড করে ওর মধ্যে কাঁচা আমের মধ্যে 1 ঘন্টা রেখে দেবে। এটা কিন্তু একটা টিপস বন্ধুরা, ঠিক আছে, কিন্তু সবাই বলে না। তো তাহলে কিন্তু তোমাদের আচারের টেস্টটা কিন্তু অফুরন্ত সুন্দর হবে আর একটা কিন্তু ভাঙবে না আর কিন্তু গলে যাবে না। এই দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা, আর কত টেস্ট হয়েছে আমি তোমাদের ধারণা করতে পারবো না। তোমরা যদি একবার রেসিপিটা তোমরা তৈরি করে দেখো আচারের রেসিপিটা, তারপরে আমাকে বলো। দেখো একটা আমও কিন্তু গলেনি, দেখতে পাচ্ছ সব আম গোটা গোটা আছে। তাহলে কীরকম লাগলো বন্ধুরা বলো তো অবশ্যই, আশা করি তোমাদের ভালো লাগলো। আর এত জুসি হয়েছে, আমি একটু চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগবে, আমি একটু ঝাল খেতে পছন্দ করি বন্ধুরা, ঠিক আছে। তোমরা একটু কমও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। দেখো কত সুন্দর লাগছে, আমি তো
মানে কি বলবো, দেখলেই আচার এত ভালো লাগে আমার, দেখলেই জিভে জল চলে আসে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে। তো চলো আজকের রেসিপিটা এখানে মতন শেষ করলাম, একটা নিউ রেসিপি তোমার সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে রেডি করে নেবে। আর আম শেষ হওয়ার আগে, যাতে আমটা না শেষ হয়ে যায়, তাহলে প্রত্যেক বছরের জন্য এই বছর আচার জন্য তোমরা ওই বছরে খেতে পারো। আমি তো এরমভাবেই খাই বন্ধুরা, আমি সব আচার রেডি করে রেখে দিই যাতে অসময়ের জন্য কাজে লাগে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু। দেখো আমি একটা ভেঙে দেখে কতটা জুসি হয়েছে, দেখো কতটা জুসি, আমি গরম বলে না হাত দিতে পারছি না বন্ধুরা, জানো তো। এই দেখো, উফ, জিভে জল চলে আসছে তো বন্ধুরা, বলো তো কার কার জিভে জল চলে আসছে। উফ, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আমি খেয়ে বলছি, তোমরা না খেয়ে দেখছো, সত্যি তোমাদের হয়তো জিভে জল চলে আসছে, তাহলে কিন্তু আর দেরি করো না, ফটাফট কিন্তু তৈরি করে ফেলো, ঠিক আছে বন্ধুরা। এরকম একটা আচারের রেসিপি মিস করো না কিন্তু বন্ধুরা তোমরা কেউ। আর সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখো, একদমই ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের সঙ্গে। আর অবশ্যই হাইপ করে দিও। তো টাটা বন্ধুরা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই রইলো। বাই।